নমস্কার, আভিগু আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত কয়েকদিন আগে একটা সাউথ ইন্ডিয়ান পুজোর ডেকোরেশনের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছিল। তো যথারীতি খুব চেনা পরিচিত মানুষই সেটার জন্য রিকোয়েস্ট করেছিলেন, এবং ঘটনাচক্রে কাজের কন্ট্রাক্ট হাতে পাওয়ার পরেই আমার অ্যাক্সিডেন্টালি স্লিপ ডিস্ক ইনজুরি হয়, এবং এতটাই খারাপ অবস্থা ছিল যে আমি দাঁড়াতে অবধি পারছিলাম না। হসপিটালাইজ ছিলাম কয়েকদিন। সেখান থেকে আসার পর কোনো রকমে যে কয়েকটা দিন হাতে ছিল সেটার মধ্যেই যতটা পেরেছি এর ডিজাইন আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, আর কি খুব তাড়াতাড়ি ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের কাজের জন্যই হয়তো সুস্থ হয়ে কাজের মধ্যে মনোনিবেশ করতে পেরেছিলাম, এবং এই হচ্ছে ডিজাইনের প্রেজেন্টেশন। ডেকোরেশন বলতে যা যা জিনিস নিয়ে গেছিলাম বা রেডি করেছিলাম সবগুলোই পুজোর আগের দিন ম্যারেজ হলে গিয়ে অডিটোরিয়ামে এগুলো সব ইনপুট করার কথা ছিল, ইমপ্লিমেন্ট করার কথা ছিল। তো সেখানে দাঁড়িয়ে একটা জিনিসই দেখতে পাচ্ছি যে ব্যাকড্রপে সমস্ত ডেকোরেশনের মধ্যেই আমাকে একাই করতে হয়েছে, এবং কোমরে বেল্ট বেঁধে সমস্ত কাজটার দায়িত্ব যেহেতু নিয়ে ফেলেছি, আমাকে কমপ্লিট দিতেই হবে। তাই যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। ফেব্রিক কালার দিয়ে হার্ড কার্ড পেপারের ওপর বা কার্ডবোর্ড পেপারের ওপর সমস্ত ডিজাইনগুলো ওয়াটারপ্রুফভাবে করেছিলাম। এই হচ্ছে ডেকোরেশনের আয়োজন। এবং এই কেরালার সাবরিমালাতে একটি বিশাল পাহাড়ের উপরে আয়াপ্পা স্বামী ঠাকুরের মন্দির আছে। প্রত্যেক বছরই এখানে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত একটি নির্দিষ্ট নিয়মকানুন মেনে এবং 41 ডেজ ফাস্টিং রেখে পুণ্যার্থীরা এই মন্দিরে গিয়ে থাকেন। আয়াপ্পা স্বামী পুজোর এই বিশেষ আয়োজনের মধ্যে আরেকটি অঙ্গ হলো এই 18 ধাপের সিঁড়ি, যেটাও আমাকে রেডি করতে হয়েছিল থার্মোকলের ওপর গোল্ডেন মেটালিক পেপার দিয়ে। এই 18 ধাপের সিঁড়ির বিশেষ ভূমিকা আছে এই পুজোতে। তো অতএব তোমরা দেখে বুঝতেই পারছো সমস্ত জিনিসটা। অসুস্থ শরীরে যতটা পেরেছি তোমাদের সামনে কাজ কমপ্লিট করে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। এটা হচ্ছে আয়াপ্পা স্বামী পুজোর ডেকোরেশন আসানসোলের ষষ্ঠী নারায়ণগড়াই ম্যারেজ হল অডিটোরিয়ামে। সেখানে 2026-এর পুজোর আয়োজন।